আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওই স্যার বলছেন যে ভালো কাজ করার জন্য যে আমাকে টাকা পয়সা খরচ করতে হবে অথবা আমাকে একজন ধনী ব্যক্তি হতে হবে তারপর আমি ভালো কাজ করতে পারবো, এটা নয়। ভালো কাজ করার হ্যালো ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, নতুন আরও একটা ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, আজ সোশ্যাল মিডিয়ার ফেসবুক প্ল্যাটফর্মে একটা ভিডিও আমি দেখলাম। ভিডিওটা দেখে আমি ভিডিওটির প্রতি মুগ্ধ হয়ে গেলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। ডিয়ার ভিউয়ার, আমরা কি করি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখার নামে অগণিত অমূল্য সময় আমরা নষ্ট করে দেই। আর আজকাল তো শর্টস বেরিয়ে এসেছে। শর্টসের নামে আমরা ঘন্টার ঘন্টা সময় নষ্ট করি। শর্টস মানে কি? মানে কম সময়ের একটা ভিডিও, 1 মিনিটের চাইতে কম সময়ের ভিডিও। আর এই 1 মিনিটের চাইতে কম সময়ের ভিডিওকে আমরা 1 মিনিটের মধ্যে দেখে নেব, এই মন মানসিকতা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করছি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে অনেক অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যায়, অনেক ভালো ভালো ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া যায়। তো একইভাবে আজ আমি একটা ভিডিও দেখলাম, ফেসবুকে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটি দেখার পর আমি সেই ভিডিওটির প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমার মানে এত ভালো লেগেছে, এর আগে হয়তো আমি এ ধরনের বা এত ভালো ভিডিও এর আগে হয়তো আমি দেখিনি। তাই সেই ভিডিওর উপর কিছুটা কথা বলার জন্য আজ আমি এখানে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কি আপনাদেরকে আমি দেখাবো, সরাসরি দেখাবো, আমি কপি পেস্ট করে দেখাবো। যদিও আমি এর আগে কখনো অন্যের ভিডিও কপি করে আমার ভিডিওর সঙ্গে যুক্ত করিনি, তবে আজকে আমি সেটা কপি করে যুক্ত করব। তো সেই ভিডিওটিতে কি দেখলাম জানেন? সেই ভিডিওটিতে দেখলাম যে একজন স্যার তার ছাত্রছাত্রীদেরকে 20 দিনের একটা টার্গেট দিয়েছেন। 20 দিনের টার্গেট দিয়েছেন যে এই 20 দিনের মধ্যে তোমরা একটা হোক, দুইটা হোক, যে যতটা পারো ভালো কাজ করে দেখাবে বা ভালো কাজ করবে। আর সেই ভালো কাজটির রিপোর্ট এনে স্কুলে জমা দেবে, আর সেই রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে পুরস্কৃত করা হবে। চিন্তা করেন, ছাত্রছাত্রীদেরকে ভালো কাজের প্রতি কিভাবে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, কিভাবে আগ্রহ বাড়ানো হচ্ছে। আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওই স্যার বলছেন যে ভালো কাজ করার জন্য যে আমাকে টাকা পয়সা খরচ করতে হবে অথবা আমাকে একজন ধনী ব্যক্তি হতে হবে তারপর আমি ভালো কাজ করতে পারবো, এটা নয়। ভালো কাজ করার মন মানসিকতা থাকলে, ইচ্ছা থাকলে ভালো কাজ করা যায়। কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হয় না। টাকাওয়ালা হলেই যে ভালো কাজ করব তা নয়, টাকা না থাকলেও ভালো কাজ করা যায় যদি সুযোগ আসে। তো এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমি প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তারপর আরো 2-4টা কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন। ঠিক আছে? তো আসুন প্রথমে ভিডিওটা দেখে নেই। তারা আনছি, তারা 20 days টাইম দিছিলাম ক্লাস 10 রে, যে তারা একটা বালা কাজ করতো। তারারে আমরা বালা কাজ করার আগে কইছি, তোমরা স্টুডেন্ট, তোমরা টাকা খরচিয়ে বালা কাজ করতে পারতে না। টাকা খরচা ছাড়াও যে বালা কাজগুলা করা যায়, তার থেকে তুমি দেন যে বালা কাজগুলা করবা 20 দিন ওক আর 25 দিন ওকের পরে আমরা ফলাফল সংগ্রহ করব। আর ফলাফল সংগ্রহ করার পরে যদি আমরা মন মতো বালা কাজ হয় তোমার, তান এটাই যে আমরা স্কুল থেকে পুরস্কৃত করব। তো তারা গতকালকে ফলাফল সাবমিট করছে। ফলাফল অনুযায়ী দেখা গেছে তার বালা কাজগুলা তার সামর্থ্য অনুযায়ী সুন্দর বালা কাজ হয়েছে। এবং এটা আস্তে আস্তে ক্লাস ওয়াইজ বদলিয়ে দিব। নেক্সট আমরা 9 রে দিব। ছেলে মেয়ে সবার কাছে টার্গেট থাকবো যে তুমি 20 দিন সময় পাইবা, 20 ডেজের ভিতরে টাকা না করছি যে বালা কাজগুলা করা যায়। এইবার যেহেতু তুমি স্টুডেন্ট, টাকা করতে পারতে না, টাকা না করছি যে বালা কাজগুলা করা যায়, এই বালা কাজগুলো তুমি করবা। করার পরে এটা সাবমিট করবা স্কুলে। আমরা ফলাফল বিচার করি, তোমাদের যদি কাজগুলো সত্যি ভালো হয়ে থাকে, সমাজের লাগি, মানুষের লাগি যদি মঙ্গলজনক হয়, আমরা তোমাদের পুরস্কৃত করবো। তাহলে না বুঝি কেন এখন একবার আমার কিনারো আবু সুফিয়ান তার বালা কাজে সাবমিট করছে। আমরা তোমার তান্ডে ওতার লাগিয়ে হইয়ার উৎসাহ বাড়ার লাগিয়া, এবং তুমি দেন বুঝতে যে বালা কাজগুলা কি ধরনের হইতে পারে। তো তার বালা কাজ হইছে, স্কুল থেকে যাওয়ার সময় দেখছে একজন ঠেলা গাড়ি আপ তুলতে পারত না। তখন ঠেলা গাড়ি পুরা আপটা তুলিয়া দিছে, এবং এটা নিঃসন্দেহে একটা বালা কাজ। তো আবু সুফিয়ান রে আমরা মানিয়া তার বালা কাজটা আমরা বানিয়েছি। তুমি দেন তার লাগিয়ে একটা জুড়ে হাত তালি। জন্নাথরা চৌধুরী রাস্তাত একজন ফকির বৃদ্ধা মহিলায় তার কাছে টাকা খুঁজিছিল। ওরা তাই জিজ্ঞাসা, একটা ছোট বাচ্চা গুলো জিজ্ঞাসা, তুমি ভাত খাইছো নি? বৃদ্ধা মহিলা কইছে, না আমি আজকে কানে খাইছি না। তখন তাই তার বাড়িতে নিছে, নিয়া বৃদ্ধা মহিলারে এই ছোট বাচ্চা সব ভাত খাওয়াই দিছে, এবং এটা একটা বালা কাজ। তার লাগিয়া তাড়াতাড়ি। তো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে ওই ভিডিওটিতে স্যার কিভাবে ছাত্রছাত্রীদেরকে 20 দিনের টার্গেট দিয়েছেন, আর কিভাবে ওই ছাত্রছাত্রীরা 20 দিনের মধ্যে যে যেটা পেরেছে সে সেই ভালো কাজটি করে এনে স্কুলে রিপোর্ট জমা দিয়েছে। তো এই যে ছাত্রছাত্রীদেরকে উনি উৎসাহিত করলেন, আগ্রহী করলেন, অনুপ্রেরণা দিলেন যে ভালো কাজ করার জন্য,
তাছাড়া ওই বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা ভালো কাজগুলো করলো। তারপর স্যার কি করছেন, স্যার বলছেন যে এর পরের 20 দিন 9-এর ছাত্রদেরকে দেওয়া হবে, এর পরের 20 দিন 8-এর ছাত্রদেরকে দেওয়া হবে। এভাবে প্রতিটা ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ভালো কাজ করার একটা টার্গেট দেওয়া হবে, আর যে যেটা পাবে, মানে যে কাজটা করার সুযোগ পাবে তার সম্মুখে আসবে, সে সেটা করবে। সেখানে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, দেখবেন অনেক মানুষ পাওয়া যায় যারা ভালো কাজ করতে চায়, কিন্তু যখনই কোনো কাজ সামনে আসে তখন সেই ভালো কাজটা করার সাহস পায় না বা সিদ্ধান্ত নিতে পারে না সেই কাজটা আমি কিভাবে করব, সিদ্ধান্ত নিতে পারে না। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক সময় এরকমও কিছু ঘটনা দেখতে পাই যে ধরুন রাস্তায় একজন মানুষ সাইকেল নিয়ে হোক, মোটরসাইকেল বা অটোয় যাচ্ছে, হঠাৎ করে স্লিপ হয়ে কোনো একটা ছোট দুর্ঘটনা ঘটে গেল, মানুষটা কিছুটা আহত হয়ে গেল, আঘাত পেয়ে গেল। এই অবস্থায় অনেক মানুষ দৌড় দিয়ে তার পার্শ্বে যায়। সেখানে যাওয়ার পর দেখবেন কিছু মানুষ আছে যারা কি করবে কি না বুঝে উঠতে পারে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে এই ক্ষেত্রে এই সময়ে বা এই ঘটনার সম্মুখে আমাকে কি করতে হবে। ওই আহত ব্যক্তিটাকে হসপিটাল নিতে হবে, নাকি ঘরে নিয়ে পৌঁছে দিলেই হয়ে যাবে, নাকি কি করতে হবে। অনেক মানুষ আছেন যারা বুঝে উঠতে পারেন না, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান, এমনি এমনি দেখতে থাকেন। এরই মধ্যে আরও কিছু মানুষ আছেন দেখবেন যারা দৌড়ঝাঁপ দিয়ে আসার পর তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে নিল যে ওই ব্যক্তিকে হসপিটাল নিবে নাকি ঘরে নিবে, নাকি কিভাবে বিষয়টাতে মানে এই সমস্যাটা কিভাবে সমাধান করা হবে, এখানে কি করণীয়, সেই বিষয়টা অনেক মানুষ আছে যারা তৎক্ষণাৎ তড়িৎ করে উঠতে পারে। তো কেন পারে? এজন্য পারে যে যারা আগে থেকে এই সমস্ত কাজের সঙ্গে মানে এই সমস্ত কাজের অভিজ্ঞতা রয়েছে, যাদের আগে থেকে এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকে, তারা তড়িৎ সেই ডিসিশন নিতে পারে। কিন্তু যারা এর আগে কখনো এ ধরনের কোনো কাজে যৌথ হয়নি, এ ধরনের কোনো কাজে হাত বাড়ায়নি, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওঠে। তো আমরা দেখলাম ওই স্যার যে তার ছাত্রছাত্রীদেরকে 20 দিনের টার্গেট দিয়ে একটা না একটা ভালো কাজ করাচ্ছেন, তারপর রিপোর্টও নিচ্ছেন, ঠিক আছে। তো ওই ছাত্রছাত্রীরা ওই যে ছেলেমেয়েরা রয়েছে, তারা ভালো কাজের প্রতি কী করছে, তারা অভিজ্ঞতা হচ্ছে তাদের। তারা ভবিষ্যতে যখনই কোনো একটা সমস্যার সম্মুখীন হবে, কাউকে সাহায্য করার সময় আসবে, তখন তাদেরকে আর কিংকর্তব্যবিমূঢ় হতে হবে না। তারা মানে মুহূর্তের মধ্যেই ডিসিশন নিতে পারবে যে এই ক্ষেত্রে এই অবস্থায় কি কাজ করা উচিত। তো আমি মনে করি এভাবে আমাদের যারা শিক্ষক রয়েছেন, প্রত্যেক শিক্ষকই তার ছাত্রছাত্রীদেরকে যেন নৈতিকতার শিক্ষা তো পুস্তিকার মধ্যে তো দিয়েই যাচ্ছেন, তার সাথে সাথেও যদি এভাবে বাস্তব জীবনের সঙ্গে ভালো কাজের সঙ্গে সম্পর্কযুক্ত করেন, তাহলে ছাত্রছাত্রীরা ভালো কাজের প্রতি আরও আগ্রহী হবে। তো এজন্য আমি ওই স্যারের এই পদক্ষেপটাকে, এই কাজটাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আর যে ছাত্রছাত্রীরা ভালো কাজের সঙ্গে জড়িত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। তো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? আমার কাছে তো ওই ভিডিওটা দারুণ লেগেছে। আমি মনে করি আমার কাছে আজ পর্যন্ত যত ভিডিও দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগা একটা ভিডিও। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক বাটনে প্রেস করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যান্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।